সাহাবীদের সাথে পরামর্শ করা হলো যে এই অবস্থায় কি করা যায়। সাহাবীরা একমত হলেন, যেহেতু তুমি চলাফেরা করছো, গোসলে তোমার বাধা কোনো দেখতে পাচ্ছি না আমি, অতএব গোসল করে নাও, তায়াম্মুম করার এখানে কোনো প্রয়োজন নাই। অবশেষে ওই সাহাবী গোসল করলেন। এই গোসল করার কারণে তার এই মাথার ফাটা অংশ দিয়ে মাথার ভিতরে পানি ঢুকে যায় এবং সাহাবী মৃত্যুবরণ করেন। এই খবরটা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছিল, তখন উনি বললেন তারা লোকটিকে হত্যা করেছে, তারা লোকটিকে হত্যা করেছে, আল্লাহ তাদেরকে ধ্বংস করুন। আপনারা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন শ্রেষ্ঠ ব্যক্তিত্ব যদি একজন সাহাবীদের জন্য, অত কাছের লোক যদি বলে তারা ধ্বংস হোক, তাহলে আপনি কি করছেন, আমি কি করছি? চিকিৎসা ব্যবস্থাটা কত বড় একটা দায়িত্ব আপনি বুঝতে পারছেন? সামান্য একটা অ্যাক্সিডেন্টের কারণে, গোসল অজ্ঞতার কারণে, গোসল দেওয়ার কারণে একজন লোকের মৃত্যু হলো, আর আপনি একটা রোগের একটা ভুগছে মানুষ, সেই লোককে আপনি চিকিৎসা দিবেন, অথচ আপনার পুঁজি নাই। আপনার যদি ট্রেনিং না থাকে, আপনি যদি অস্ত্র চালাইতে না পারেন, তখন আপনাকে আর্মিতে নেওয়া হবে না। হয় নাকি? আমার জীবনের অভিজ্ঞতা আমি দেখেছি, একমাত্র ট্রেনিং ছাড়া, কৌশল ছাড়া, অস্ত্র ছাড়া, অজ্ঞতার মধ্যে দিয়ে এই হোমিওপ্যাথি মানুষ ধরে আছে। আমি কি ভুল বলছি? আপনারা বলেন আমি ভুল বলছি? কারণ ডাক্তার শব্দের মানেই হচ্ছে জ্ঞানী। কোথায় আপনার জ্ঞান? হ্যানিম্যান দুঃখ করে বলেছে, আমার দুঃখ হয় আমার অনুসারীরা, এই হোমিওপ্যাথি ডাক্তাররা সারা বিশ্বের মধ্যে সব চাইতে অলস ব্যক্তিত্ব। হ্যানিম্যান দুঃখ করে বলেছে, দেখুন লেজার রাইটিং খুলে কি বলেছে হ্যানিম্যান। হ্যানিম্যান বলছে, আমার দুঃখ হয় হোমিওপ্যাথি ডাক্তাররা সব চাইতে অলস। আমি আমার জীবনে অনেকগুলো সেমিনার করেছি, কোনো সেমিনারে কোনো জায়গাতে যে এইরকম পরিস্থিতি দেখিনি। কারণটা কি জানেন? আমাদের অজ্ঞতা। প্রত্যেকটা বিষয়ে আমাদের অজ্ঞতা। প্রথমে আমরা যদি ডাক্তার হতে চাই, এই জ্ঞানী শব্দের মূল্যায়ন করতে চাই, তাহলে আপনাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো আপনার লক্ষ্য স্থির করতে হবে। আপনি লক্ষ্য স্থির করুন। আপনি হোমিওপ্যাথির মধ্যে একবার ঢুকুন, কি করে আপনি অন্য কাজ করতে পারেন আমাকে দেখান। আমি আপনাকে চ্যালেঞ্জ করতে পারি। ডাক্তার লুৎফর রহমান লিখেছিল তার যুবক জীবন বইয়ে, আমি আজ থেকে প্রায় 25 বছর আগে পড়েছিলাম সেই টপিকসটা। উনি বলেছিলেন, তুমি যদি প্রতিদিন 6 ঘন্টা পড়ো, 15 বছর পরে তুমি একজন হোমিওপ্যাথি ডাক্তার হবে। আমি হেসেছিলাম, কি আশ্চর্য কথা। আরে হোমিওপ্যাথি ডাক্তার তো পানি বিক্রি করে আর গুলি বিক্রি করে, এ বেটা কয় কি? আমার এইরকম মনে হয়েছিল। বলেছিল 6 ঘন্টা যদি তুমি প্রতিদিন পড়ো, 15 বছর পরে একজন হোমিওপ্যাথি ডাক্তার হবে। আর আমরা কি করি? এনসি ঘোষের একটা বই কিনে ডাক্তার খুলে বসি আর বলি যে হায় হায় কি করলাম, রুগী নাই, পাতি নাই, ইনকাম নাই। আপনার ইনকাম হবে কি করে? আপনার কারণেই তো আপনি চিকিৎসা করতে পারছেন না, রুগী ভালো করতে পারছেন না। তাই আমি বলবো, আমি উদাত্ত আহ্বান জানাই, আপনারা অলসতাকে পরিহার করুন, ঝেড়ে ফেলুন অলসতাকে, জেগে উঠুন, স্টাডি করুন। কারণ সৃষ্টিকর্তা নিজেই বলেছেন, পড়ো তোমার প্রভুর নামে। পৃথিবীতে প্রথম শব্দ হচ্ছে নাজিলকৃত শব্দ পড়ো, আর আরেকটার সাথে সম্পর্ক হচ্ছে লিখো। দুইটি শব্দ, একটা হচ্ছে পড়ো, একটা হচ্ছে লিখো। এই দুইটাকে না ধরলে আপনি কখনোই সফলতা পাবেন না। চ্যালেঞ্জ থাকলো, এটা চ্যালেঞ্জ থাকলো। আপনি ডক্টর হয়েছেন, জ্ঞানী হিসেবে ডাক্তার লিখছেন, আর আপনার জ্ঞানের স্বল্পতা, এটা কখনো হতে পারে না। শ্যামলবাবুর সেমিনারে একজন লোক হোমিওপ্যাথি ডাক্তারি 5 বছর করার পরে ডাক্তারি ছেড়ে দিয়েছিলেন। কেন জানেন? উনি একটা শব্দের মানে খুঁজে পাননি।
বুঝতে পারেননি এর মানেটা কি। সেই শব্দটা হচ্ছে সিক। সিক কাকে বলে আমি বলছি, আপনিও জানেন না। উনি যখন দেখলেন যেহেতু বলছে ট্রিট দি প্যাশেন্ট নট দ্য ডিজিজ, ট্রিট দি প্যাশেন্ট নট দ্য ডিজিজ, আমরা এই লাইনটাই বুঝি না। তারও এক ধাপ উপরে হচ্ছে সিক ইন্ডিভিজুয়াল। সিক ইন্ডিভিজুয়ালটা কী জিনিস এটা বুঝতে বুঝতে আপনার মাথা শেষ। আশা করি ক্রমান্বয়ে আমি এই জিনিসগুলো খুব খুব স্বল্প ভাষায়, স্বল্প কথায়, সংক্ষিপ্ত আকারে আপনাদের কাছে তুলে ধরব। আর এই জিনিসগুলো বুঝতে হলে আপনাকে সৃষ্টির গোড়াতে যেতে হবে, না আপনি ক্লিয়ার বুঝতে পারবেন না। আর আমি সৃষ্টির গোড়া থেকে হাদিস, কোরআন এবং হোমিওপ্যাথি পড়ে একটা জিনিস বুঝতে পেরেছি, সেটা হলো আমরা যত পিছনের দিকে যাব, যত হাদিস কোরআনের দিকে যাব, তত চিকিৎসা ব্যবস্থা আমাদের কাছে সহজ হয়ে যাবে, ততই সহজ হয়ে যাবে। কেন? আমি একটা উদাহরণ দিতে চাই। আমাদের রোগের প্রথম কারণ হচ্ছে সোরা। আমি পরবর্তীতে ধীরে ধীরে সোরা কাকে বলে, কীভাবে সোরার উদ্ভব বলবো, কিন্তু গোড়ার ইতিহাসটা একটু বলতে চাই। সোরা শব্দের মানে হচ্ছে মনোকুণ্ডায়ন, সোরা শব্দের মানে হচ্ছে কুমনন, সোরা শব্দের মানে হচ্ছে কোনো কিছু উদ্ভাবন করার প্রক্রিয়া। এই সোরা একটা ব্যাপক শব্দ। আপনি যদি আদম আলাইহিস সালামের কাছে যান, আপনি সোরাকে খুঁজে পাবেন। কারণ যখন আদমকে সৃষ্টি করা হয়েছিল তার ভিতরে কোনো রুহু দেওয়া হয়নি। যখনই রুহু দেওয়া হয়েছিল তিনি আলহামদুলিল্লাহ বলেছিলেন। হাঁচিয়ে পড়ার সাথে সাথে আলহামদুলিল্লাহ বলেছিলেন। আলহামদুলিল্লাহ ছিল তার আল্লাহর পক্ষ থেকে, কারণ আল্লাহ কোনো নেগেটিভ জিনিস মানুষের কাছে চায় না, কিন্তু দুটো জিনিস শিখিয়েছেন, একটা নেগেটিভ, একটা পজিটিভ। যে নেগেটিভগুলোকে ত্যাগ করবে এবং পজিটিভ দিকগুলোকে ধরবে, সেই হচ্ছে মানুষ। আর আমরা হোমিওপ্যাথি ডাক্তাররা মানুষের চিকিৎসা করি, আমরা কোনো রোগের চিকিৎসা করি না। ট্রিট দ্য প্যাশেন্ট নট দ্য ডিজিজ। ওই দিকে আমি পরে যাব, আসল কথায় আসি। এখন আমাদের প্রধান কাজ কি? আমি যদি একজন চিকিৎসক হই, আমার প্রধান কাজ হচ্ছে রোগ বিষয়ে জ্ঞান অর্জন করা। কিভাবে আমি এই জ্ঞান অর্জন করব? এর কয়েকটা সূত্র আছে। সূত্রের মধ্যে আমি ক্রমান্বয়ে সূত্রগুলো বলছি, আপনারা একটু মন দিয়ে শুনুন। প্রথম হচ্ছে আপনাকে অলসতা পরিহার করতে হবে, এর কোনো বিকল্প নেই। দ্বিতীয় হচ্ছে আপনাকে অবশ্যই পড়তে হবে। এবার আসেন, জানেন, নিজেকে জানুন। প্রথম কাজ হচ্ছে নিজেকে জানুন। আপনি যদি নিজেকে জানতে পারেন, আপনার রোগীকে আপনি জানতে পারবেন। ডাক্তার ড্যানিয়েল অ্যামেন নামের একজন ডাক্তার আছেন। উনি শুধুমাত্র মানুষকে তার লাইফস্টাইলের পরিবর্তন দ্বারা সমস্ত রোগকে ভালো করেছেন। সমস্ত রোগ ভালো হওয়া সম্ভব। ওনার সূত্র, যে সূত্র দিয়েছেন, সূত্রগুলো ক দ্বারা, এবং আমাদের যে কাজ সেটা হচ্ছে ক দ্বারা। দারুণ একটা মিল। মিলটা হচ্ছে সোরা মানে হচ্ছে কু, যা ক দ্বারা শুরু, ঠিক? এবং উনি 5টা ক দিয়েছেন। এক, প্রথমটা হচ্ছে আপনি কে। তাহলে আপনি কে যখন আপনি জানতে যাবেন, আপনাকে দুভাগে ভাগ করতে হবে। দুটা ভাগ হবে। কি দুটা ভাগ হবে? একটা নেগেটিভ দিক, একটা পজিটিভ দিক। প্রতিদিন যখন আপনি নিজেকে সাজাবেন আমি কে, তাহলে আপনি কে বেরিয়ে যাবেন। যখনই বের হবে আপনি জানেন আপনার দোষটা, আমি জানি না, ঠিক না? আপনি সুদ খান, আপনি জানেন। আপনি ঘুষ খান, আপনি জানেন। আপনি মানুষকে ট্যাবলেট দিয়ে হত্যা করেন, আপনি জানেন। এটা আমি জানি না। আপনি নিজেকে সাজান, খারাপ দিকগুলোকে ত্যাগ করুন, ভালো দিককে গ্রহণ করুন। এই হচ্ছে আপনি। তাহলে প্রথম ক কে হলো? কে? আপনি কে, প্রথমটা। এবার আছে আপনি কি। এই কি শব্দটা আমাদের জন্য খুব প্রয়োজন। আপনি কি? আমি একজন ডাক্তার। আপনি যদি একজন ডাক্তার হন, তাহলে একজন ডাক্তারের কি কি প্রয়োজন হতে পারে, আপনাকে এই বিষয়গুলো ভাবতে হবে। আমি যে ডাক্তার হব, তাহলে প্রথম আমার কাজটা কি? আগে লক্ষ্য স্থির করতে হবে। কি করব? আপনার 24 ঘন্টাকে আপনি সাজাবেন।
24 ঘন্টা যতক্ষণ আপনি নিজেকে না সাজাতে পারবেন, আপনি নিজেও রুগী আর আপনার রুগীও ঠিক করতে পারবেন না। কারণ আল্লাহ সময়ের কসম খেয়েছেন। প্রথম যে কসম সেটা হচ্ছে সময়ের কসম, এর দাম আছে। আল্লাহ বলছেন, আমি শুধুমাত্র একটা কোন শব্দ দিয়ে এই পৃথিবীকে সৃষ্টি করেছি, হও হয়ে যায়। কিন্তু আসমান এবং জমিন সৃষ্টি হতে 6 দিন সময় লেগেছে। কেন আল্লাহ বলবে হও হয়ে যেতে 6 দিন সময়ের কী দরকার আছে? এখানে আপনার ধৈর্যের পরীক্ষা। আল্লাহ বেরাম শিখিয়ে দিয়েছে, যে কোনো জিনিস হতে হলে সময় লাগে, যে কোনো জিনিস করতে হলে ধৈর্য লাগে। ধৈর্য এবং সময় ছাড়া কিছুই হয় না। তাহলে আপনি একজন হোমিও ডাক্তার হলে কি আপনার প্রয়োজন? প্রথম হচ্ছে আপনার লক্ষ্য স্থির করে আপনি হোমিও ডাক্তার হবেন। এইবার আপনি ইনফরমেশান নেবেন। একজন ভালো ডাক্তার হওয়ার জন্য, একজন মানুষকে ভালো করার জন্য, একজন রোগীকে ঠিক করার জন্য কী কী ব্যবস্থা গ্রহণ করতে হবে, আপনার ডাক্তার দিয়ে আপনি শুরু করেন। যখন আপনি নিজেকে শুধরাতে পারবেন, নিজেকে চিনতে পারবেন, তখন আপনার রোগীকে চিনতে পারবেন।